আসসালামু আলাইকুম। আমি আপনাদের এতক্ষণ যেগুলো দেখাইলাম ওটা ছিল 3 ঘন্টা টাইম ফ্রেম। এখন আমি আপনাদের যেগুলো দেখাবো সবগুলো থাকবে 2 ঘন্টা টাইম ফ্রেম। এখানে যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পারবেন সবগুলা ক্যান্ডেলে থাকবে আপনার 2 ঘন্টা। এখানে যে ক্যান্ডেলগুলো আছে প্রতিটা ক্যান্ডেলে কি আপনার 2 ঘন্টা করে। একটা জিনিস বুঝেন যে এইখানে যে ক্যান্ডেলগুলো আপনি দেখতে পারতেছেন প্রতিটা ক্যান্ডেল কি 2 ঘন্টা, প্রতিটা ক্যান্ডেলই 2 ঘন্টা, মানে এখানে 2 ঘন্টা, এখানে প্রতিটা ক্যান্ডেল 2 ঘন্টা, 2 ঘন্টা ডাটা আছে এখানে। মার্কেট 2 ঘন্টা কি করছে না করছে সবকিছু আপে ডাউনে যেভাবে যাক, ডোজি ক্যান্ডেল হোক, কিন্তু মার্কেট এখানে 2 ঘন্টা করে প্রতিটা ক্যান্ডেল। আপনারা যারা ফ্রিতে ট্রেডিং শিখতে চান, আমি আপনাদের ক্যান্ডেল ওপেনিং, যারা নতুন আছেন তারা অনেকজন অনেক কিছুই বুঝে না, তাদের জন্য বেসিক কিভাবে মোটামুটি ভাবে ভালোভাবে শিখতে পারে বেসিকটা, তাদের জন্য প্রায় যে ওপেনিং ক্লোজিং, কারণ একটা ক্যান্ডেল কোন জায়গায় ওপেনিং হয় কোন জায়গায় ক্লোজিং হয় এই বিষয়টাও জানে না। তো আপনার টুইজার, বটম টপ, ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেটে কোন কোন জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার হয়, তারপর এই যে ডোজি ক্যান্ডেল মার্কেটে কোন কোন জায়গায় হয়, মেজর ও মাইনর সুইং, এগুলো কিন্তু অনেকজনে জানে না। অর্ডার ব্লক, এগুলো জানে না। অর্ডার ব্লক পরে লিকুইডিটি সুইং আছে, মার্কেটের কোন কোন জায়গায় লিকুইডিটি সুইং হয়, ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেটের কোন জায়গায় ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, পরে রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, মার্কেটের কোন জায়গায় সাপ্লাই ডিমান্ড, পরে এখানে চোক আছে। আমি আপনাদের মোটামুটি 25টার মতো একটা মার্কেটে সব মোটামুটি ভাবে জানতে গেলে, এইগুলো যদি আপনি জানেন তাহলে মোটামুটি ভাবে আপনি মার্কেটটা পড়তে পারবেন। মার্কেট এখানে 25টা, এই যে 25টার মতোই আছে, সাবজেক্ট আছে, আমি আপনাদের শেখাবো। এখানে কোনো টাকা পেড করতে হবে না, একদম ফ্রিতেই শেখাবো যাতে আপনি ভালোভাবে শিখতে পারেন। কেন ওপেনিং ক্লোজিং এই জোনটা অনেক জনে জানে না। তাহলে চলুন আমরা দেখি। এটা হলো আপনার প্রতিটা ক্যান্ডেল 2 ঘন্টা করে। প্রত্যেক ক্যান্ডেল 2 ঘন্টা, তাহলে এখানে কোন কোন জায়গায় সাপোর্ট লেভেল হয়েছে আর কোন কোন জায়গায় রেজিস্ট্যান্স লেভেল হয়েছে, আমরা শুধু এই জিনিসটাই দেখবো যে মার্কেটের কোন জায়গায় সাপোর্ট লেভেল, মার্কেটের কোন জায়গায় কি রেজিস্ট্যান্স লেভেল। তাহলে মার্কেটের সাপোর্ট লেভেল সবসময় হয় মার্কেটের নিচে। আমাদের একটা জিনিস বুঝতে হবে, মার্কেটের যে সাপোর্ট লেভেলটা আছে এটা কিন্তু মার্কেটের সবসময় নিচে হয়, আর মার্কেটের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে এটা সবসময় মার্কেটের উপরে হয়। তাহলে আমরা দেখি এই যে লেভেলটা, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। এই যে লেভেলটা, এটা কিন্তু মার্কেটের একটা সাপোর্ট লেভেল। এই লেভেলটা কিন্তু মার্কেটের সাপোর্ট। এই আবার এই লেভেলটা কিন্তু মার্কেটের সাপোর্ট লেভেল। আবার এই যে লেভেলটা, এটা কিন্তু মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এইখান থেকে মার্কেট ডাউনে আসছে, মার্কেট এইখান থেকে কিন্তু এবার তো আপে গেছে, যাওয়ার পরে এইখানে কিন্তু আপে আসছিল, এখান থেকে কিন্তু পরে পরবর্তীতে মার্কেট কিন্তু ডাউনে আসছে। মার্কেট কিন্তু আর আপে যাইতে পারে নাই, ডাউনে আসছে। তার ডাউনে মার্কেট এই পর্যন্ত আসছে। এইখানে যে লেভেলটা আছে এটা একটা সাপোর্ট লেভেল। পরে তার পিছনে দেখি সাপোর্ট, এই যে লেভেলটা এটাও কিন্তু সাপোর্ট লেভেল, কারণ এখান থেকে টাচ করে কিন্তু মার্কেট উপরে গেছে। এই যে লেভেলটা, এটার নিচে কিন্তু এটা, তাহলে এটাও আপনার সাপোর্ট লেভেল। এই যে এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। মার্কেট এইখান থেকে ডাউনে আসছে, পরে এখান থেকে মার্কেট উপরে গেছে। এইখানে যে জোনটা হয়েছে এটা হচ্ছে আপনার সাপোর্ট, কারণ এখান থেকে মার্কেট কিন্তু উপরের দিকে গেছে, এটা হচ্ছে একটা সাপোর্ট। এখানে এই যে এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স, এই যে এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে। এই যে এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল, এই লেভেলটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল। এই যে লেভেলটা, এই যে লেভেলটা, এটা কিন্তু কি আপনার রেজিস্ট্যান্স লেভেল। এখান থেকে কিন্তু মার্কেট ফুল ডাউনে আসছে, এখান থেকে কিন্তু মার্কেট ফুল ডাউনে, দেখেন এখান থেকে কিন্তু ডাউনে, এটা রেজিস্ট্যান্স লেভেল। এই যে এখান থেকে, এইখান থেকে কিন্তু মার্কেট ডাউনে, দেখেন এই যে এইখান থেকেও কিন্তু মার্কেট কি ডাউনে, তাহলে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। আবার এইখান থেকে কিন্তু মার্কেট আপে, এটা হচ্ছে সাপোর্ট লেভেল। মার্কেট এইখান থেকেও ডাউনে, এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে, আবার এইখান থেকে কিন্তু মার্কেট আপে গেছে, তাহলে এটা হলো আপনার সাপোর্ট লেভেল। মার্কেট এখান থেকে সাপোর্ট পেয়ে পরে কিন্তু মার্কেট উপরে দিয়ে গেছে, এটা সাপোর্ট। মার্কেট এইখান থেকে, এই যে লেভেলটা এটা হলো রেজিস্ট্যান্স। এইখান থেকে যখন মার্কেট আপে যায়, পরবর্তীতে এই যে এখানে কিন্তু একটা ডাউনের প্রেসার ছিল,
মার্কেটটা যখন এখানে এই ক্যান্ডেল যখন ডাউনে প্রেসার ছিল, পরবর্তী ডাউন ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসে। মার্কেট যখন নিচের দিকে আসে এই পর্যন্ত কিন্তু মার্কেটটা আসে। এই যে লেভেলটা সুইং বিপরীত ধর্মী, একটা জিনিস বুঝেন আপনার, অনেক জনে বুঝেন সুইংটা কি। সুইং হলো আপনার বিপরীত ধর্মী একটা রিজেকশন। মার্কেট আপে গেছে, আপে থেকে যখন মার্কেট ডাউনে আসে, মার্কেটটা যখন আপে যায়, আপে যাওয়ার পরে যখন মার্কেটটা নিচের দিকে বা ডাউনের দিকে আসে, ওইখানে যে একটা লেভেল হয়, ওই যে আপ মার্কেট আর ডাউনের মার্কেট যখন ওইখানে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়, ওই প্যাটার্নটাই কিন্তু আপনার সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল। এই আমরা এই জায়গাটা দেখি, এই যে জায়গাটা এটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। এই যে অংশটা, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেলের অংশ। এই যে অংশটা, এটা কিন্তু একটা সাপোর্ট লেভেলের অংশ। এই যে একটা সাপোর্ট লেভেল, তাহলে এইখানে রেজিস্ট্যান্স লেভেলটা দেখি, দেখেন এটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল। এই যে লেভেলটা, এটা কিন্তু কি একটা রেজিস্ট্যান্স লেভেল। এই যে লেভেলটা, এটা কিন্তু আপনার কি রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেট এইখানে ডাউনে আসছে, এইখান থেকে কিন্তু মার্কেট উপরে গেছে, উপরে যে লেভেলটা থাকে এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল। আর মার্কেটে যে নিচের যে একটা লেভেল থাকে এটা কিন্তু আপনার কি সাপোর্ট লেভেল। এটা ইউরো ইউএসডি একটা মার্কেট, এখানে প্রতিটা ক্যান্ডেল 2 ঘন্টা করে ট্রেডিং ভিউ চার্টে আমরা দেখতেছি। ফরেক্স এর জন্য ট্রেডিং ভিউ চার্ট মার্কেট এখানে অ্যানালাইজ করা, যা কিছু করা করতে পারেন। এখানে অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, এখানে অনেক ইন্ডিকেটর আছে, ওইগুলো দিয়ে মার্কেট আপনি দেখতে পারেন। দেখেন তাহলে এখানে আমরা কয়টা দেখাইলাম, এই যে একটা, এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা, একটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা, এই যে একটা, নয়টা। তাহলে এখানে কিন্তু আমরা প্রায় 9টার মতো দেখাইলাম সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। মার্কেটে কোন জায়গায় সাপোর্ট, কোন জায়গায় রেজিস্ট্যান্স। এটা কিন্তু আপনার সাপোর্ট লেভেল, এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল, আবার এটা সাপোর্ট, আবার এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট, আবার এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স। মার্কেট কোন জায়গা থেকে আপে গেছে, মার্কেট কোন জায়গা থেকে ডাউনে আসছে, মার্কেট যে ট্রেন, এটা কিন্তু বুঝতে হবে। এইখানে যে ট্রেনটা আছে, আচ্ছা আমি আরেকটা দেখাই, 10টা এখানে মিল করি। এই যে লেভেলটা, এটা কিন্তু আপনার কি, এই যে যে লেভেলটা, এটা কিন্তু আপনার সাপোর্ট লেভেল। এই লেভেলটা কিন্তু আপনার কি একটা সাপোর্ট লেভেল। এই লেভেলটা কিন্তু সাপোর্ট লেভেল। দেখেন এইখান থেকে এই পর্যন্ত এই মার্কেটটা কিন্তু আপে, আবার এইখান থেকে এই পর্যন্ত মার্কেটটা কিন্তু ডাউনে। তাহলে এইটা যদি আপনার রেজিস্ট্যান্স লেভেল হয়, এটা কিন্তু আপনার কি সাপোর্ট লেভেল। তাহলে মোটামুটি এখানে আমরা 10টার মতো দেখলাম। এখানে প্রতিটা ক্যান্ডেল আপনার 2 ঘন্টা করে। কারণ যারা নতুন এরা কিন্তু অনেক কিছু বুঝে না, এই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। মোটামুটি ভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের ঝামেলা থাকার কথা না, কারণ আমি আপনাদের ভালোভাবে দেখাই দিতেছি। একদম মার্কেটে গিয়ে, মার্কেটে যে চার্ট আছে, এই চার্টে কিন্তু আমি আপনাদের দেখাইতেছি যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। মার্কেট দেখেন এইখানে, এখান থেকে মার্কেটটা যখন বিপরীত ধর্মী রিজেকশনটা আসে, মার্কেটটা এই পর্যন্ত আসে। এইখান থেকে যখন আবার মার্কেটটা বিপরীত ধর্মী রিজেকশন আসে, মার্কেট কিন্তু আবার এইখানে যায়। তাহলে এইখানে যে রেজিস্ট্যান্স লেভেল, এইখানে কিন্তু সাপোর্ট লেভেল, আবার এইখানে কিন্তু আপনার কি সাপোর্ট লেভেল না, রেজিস্ট্যান্স লেভেল। আবার মার্কেট যদি এটাকে ওভারটেক করতো, এইখানে যাইতো, তাহলে কিন্তু আপনার এইখানে হইতো না, এইখানে হয়ে যাইত। দেখেন আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স। আমি আপনাদের টাইম ফ্রেম ভাগ করে দেখাইতেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স গুলা, যে মার্কেটের কোন জায়গায় সাপোর্ট আছে আর মার্কেটের কোন জায়গায় কি রেজিস্ট্যান্স আছে। আপনাদের মনে হয় একটু ভালোভাবে বুঝতে পারছেন যে মার্কেটের কোন জায়গায় সাপোর্ট, কোন জায়গায় রেজিস্ট্যান্স। কারণ না বুঝার কথা না। কারণ মার্কেট এখান থেকে ডাউনে আসছে, ডাউনে আসার পরে মার্কেট কিন্তু এর নিচে আর আসে নাই। এর নিচে না আসার কারণে মার্কেট কিন্তু উপরে চলে গেছে। উপরে চলে যাওয়ার কারণে এখানে কিন্তু মার্কেট একটা সাপোর্ট লেভেল হয়েছে। মার্কেট যখন এইখান থেকে আবার এখানে আসে, আপে আসে, আপে কিন্তু আর যায় না, এখান থেকে মার্কেট আবার নিচের দিকে আসছে। এইখানে যে বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়, এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল। তাহলে এটা কিন্তু আপনার সাপোর্ট লেভেল, এটা কিন্তু আপনার রেজিস্ট্যান্স লেভেল। আমরা এখানে আরো দেখি মার্কেটের সাপোর্ট লেভেল আমরা প্রায় মোটামুটি 10টার মতো দেখাইলাম, যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল। এই দেখেন এটা সাপোর্ট,